অনেকেই বলে ঈদে কিন্তু আনন্দ লাগে না, অথচ 1 মাস রোজা রাখার পর রোজার চলে যাওয়ার যে দুঃখ কষ্ট, তার মাঝে ঈদের আনন্দটা অবশ্যই লাগে। আমার কিন্তু আনন্দটা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জুলেখা বলছি দুবাই থেকে। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কোথায় থেকে আমাকে দেখছেন, কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেকেই বলে থাকে ঈদের আনন্দটা আর নেই। আসলে ছোটবেলা সেই আনন্দটা তো আর খুঁজে পাওয়া যাবে না। তবে ঈদের আমেজ, ঈদের আনন্দটা আমাদের প্রতি মুসলমানদের মনের মধ্যে হওয়া উচিত। আর এই খুশিটা হওয়াতেই আল্লাহও অনেক খুশি হয়, কারণ 1 মাস রোজা রাখার পর ঈদের আনন্দটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। অবশ্যই ঈদে আমরা অবশ্যই পরিবার নিয়ে সুখে শান্তিতে হাসি মুখে ঈদটা করব ইনশাল্লাহ। তো আমি ডান হাতে আমার বাম হাতকে একটু মেহেদি পরিয়ে দিলাম। তো হঠাৎ করে মেহেদি পড়তে ইচ্ছে হয়েছে, যেহেতু ঈদ ঈদ ভাইব চলে এসেছে আর আমিও ছুটি পেয়েছি, তো একটু করে মেহেদি লাগিয়েছি। আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। আমি কিন্তু এখনো ঈদের মেহেদিটা কিনিনি, তো এটা আমার আগে ঘরে ছিল, সেটাই পরেছি আর কি। তো চলুন আজকে আমি আপনাদের সাথে আমার শপিংটা শেয়ার করব। আমার বন্ধুরা কিন্তু শপিং ব্লগ অনেক আগেই শেয়ার করে ফেলেছে, কিন্তু আমার করা হয়নি। আমি একদম শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বাচ্চাদের কাপড়গুলো দিয়ে শেয়ার করছি, কারণ সবাই শেয়ার করেছে সবার ঈদের শপিং, তো আমি করলাম। তো এই জামাটা নিয়েছি আমার বোনজির জন্য। তো আমার একটা ছোট্ট বোনজি আছে, ওর জন্য এই জামাটা নিয়েছি। তো লাস্টবার একটু পার্টি ফ্রক দিয়েছিলাম, কিন্তু ও পরতে পারেনি, কারণ এখানকার আসলে ওভাবে পার্টি ড্রেসগুলো পরা হয় না, কমফোর্টেবল ড্রেসটাই পরা হয়। আর এই জামাটা নিয়েছি আমি আমার টিচারের মেয়ের জন্য। ও যেহেতু মাদ্রাসায় পড়ে, ও কিন্তু অন্য সব ড্রেস পরে না, এগুলা পরতে পারবে, তো ভেবে ওর জন্য এই ড্রেসটা নেওয়া। তো এখানে কিন্তু স্টোনের কাজ আর কাপড়টা কিন্তু সিল্কের ছিল, ভালোই ছিল। মেয়েটা ছোট, ওকে মানাবে ভালো। আর ওকে আপনারা হয়তো দেখেছেন, ওর একটা বার্থডে ব্লগ শেয়ার করেছিলাম। তো এই জামাগুলো হচ্ছে আমার বোনজির জন্য। তো ও কিন্তু কমফোর্ট জামা পরতে পছন্দ করে, ফ্রক পরতে পারে না। তো ওর জন্য এখানে দুটো গেঞ্জি আর একটা জিন্স নিয়েছি। তো লাস্টবার ঈদে কিন্তু ওদের জন্য আমি পার্টি ফ্রক নিয়েছিলাম, তো ওগুলা খুব একটা পরতে পারিনি। তাই আজকে এখানে যেহেতু সামার, তো সামার মাথায় রেখে ওদের জন্য শপিংটা করা। আর এখানে রেগুলার এগুলাই পরে, কিন্তু ওভাবে ফ্রক পরা হয় না। তো পার্টি ফ্রক ওদের বাসা থেকে তো অবশ্যই নিবে। আর এখানে হচ্ছে আমার ছেলের শপিং। আমার ছেলের শপিংগুলা বলতে ওর জন্য অনেক শপিং আছে অলরেডি করা, আর ওর জন্য সারা বছরই শপিং করা হয়, কারণ ও একটা গেঞ্জি ওকে আমি একবার পরাতে পারি, সেকেন্ড টাইম পরিয়ে আর কোথাও নিয়ে যেতে পারি না। ও এতটাই নষ্ট করে কাপড়। তো এটা কিন্তু ওর চয়েসে নিয়েছে, এটা নাকি মাইনক্রাফট ড্রেস। তো এই জামাটা ওই চয়েস করে নিয়েছে, এখানে আবার মাইনক্রাফট লগোটাও আছে। তো এটা কিন্তু ম্যাক্স থেকে নেওয়া। তো যেহেতু ও কি যেন গেম খেলে, তো ওখান থেকে দেখে দেখে এগুলা নেওয়া আর কি। তো এখন বাচ্চা মানুষ, ওদের পছন্দকে হচ্ছে আমাদের গুরুত্ব দিতে হবে। আর বাকিটা কমফোর্ট আমরা দেখে নিয়েছি যে পড়তে পারবে কি পারবে না। তো বাচ্চাদের কাপড় চোপড়ের দাম মোটামুটি ভালোই, বড়দের মতো সমান সমান আর কি, কোনো কম নেই। পারলে বড়দের থেকে একটু বাচ্চাদের কাপড় চোপড়ের দাম বেশি। আর ওকে কিন্তু খুব লোকাল কাপড় চোপড় পরাতে পারি না, ভালো লাগে না। আর এখানে লোকাল কাপড় চোপড়গুলো পরলেও ভালো লাগে না। তো চেষ্টা করে ওর জন্য একটু ভালো মানের নেওয়ার। তারপরেও কি, বাচ্চা মানুষ, একটা গেঞ্জি একবার পরাতে পারি। তো এখানে ওর আরও অনেক গেঞ্জি আছে, শুধু এগুলাই ওর জন্য তখন নিয়েছিলাম। এখান থেকে 4টা নিয়েছিলাম, তো একটা কিন্তু অলরেডি পরে ফেলেছে ও। আর এই হলো ওর অবস্থা। তো চলুন আমার জুতোগুলো শেয়ার করি। তো এখানে আমি জুতোগুলো আগে একটা একটা করে বের করে নিই। আমরা 3 জনের জুতো আর কি। তো আমার হাজব্যান্ড, আমার ছেলের কিন্তু আরও বাকি আছে, ওর জন্য একটু স্লিপার নিব। তো মোটামুটি এখন আমার ছেলে ওর পছন্দ করতে জানে, তো ও পছন্দ করবে, ও নিতে চায়। তারপরও আমরা সব কিছু বিবেচনা করে ওকে নিয়ে দিই আর কি। যদি পড়তে না পারলে এগুলা নিয়ে লাভ নেই। আমার লাস্ট ভিডিওতে আমি প্রশ্ন রেখেছিলাম আমি কোন জুতো জোড়া নিয়েছি, তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার জুতোটা। তো এখানের মধ্যে শম্পা আপু গেস করেছিল স্টোনের জুতোটা হয়তো আমি নিয়েছি। আর লুবনা আপু সে বলেছিল যে আমি ব্রাউন কালার যেটা পায়ে দিয়ে পরেছি ওটা নিয়েছি। তো লুবনা আপু দেখো, শম্পা আপু কিন্তু উইনার হয়ে গিয়েছে, তুমি উইনার হতে পারোনি, খুবই দুঃখিত আমি।
তারপরেও যাক, তুমি গেস তো করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার শম্পা আপু ব্যাগ নিয়েও বলেছে যে স্টোনেরটা, যেহেতু আমরা তো এখানে কোথাও যেতে পারি না ওভাবে পার্টিতে, তো লেদারেরটা নিতে, যেটা নিয়ে সব কানে ক্যারি করা যায়, সব কাপড়ের সাথে যায় এভাবে। তো যাই হোক, ব্যাগ তো এখনও নেওয়া হয়নি, হয়তো আর যাব কি যাব না জানি না। পরিস্থিতি কিন্তু ভালো না আমাদের দেশের। তারপরও স্বাভাবিকভাবে আমরা খাচ্ছি, ঘুরছি, শপিং করছি, ঈদের আয়োজন করছি। জানি না কতটুকু ঈদের পরের পরিস্থিতি কেমন হয়। সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। মনে আতঙ্ক আর ঈদের খুশি দুটাই যেন আমাদের মনের মাঝে কি এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে দিয়েছে। তো আপুরা জানাবেন, অনেকে তো গেস করেছেন। তো এই যে আমার জুতাটা দেখিয়ে দিলাম, আমি কিন্তু ট্যাগ খুলে জুতোগুলো পরেছি, অনেকবার পরেছি বাসায়। আমি কিন্তু জুতো নিলেও অনেকবার পরে থাকি। আমার কিন্তু ঈদের শপিংগুলো বারবার দেখতে আর দেখাতে খুবই ভালো লাগে। আর ঈদে কিন্তু সবাইকে কম বেশি আমি গিফট করতেও পছন্দ করি, সাধ্যের মধ্যে যতটুকু পারি আর কি। তো আমার কিন্তু ছোট ছোট গিফট করতে খুব ভালো লাগে। তো এখানে হাজব্যান্ডের জন্য জুতো নিয়েছি। তো ওর কিন্তু পায়ের সমস্যা আছে, ও একটু কমফোর্ট পরতে পছন্দ করে। তো কালেকশনে যেরকম এসেছে এবার ওরকমই নেওয়া হয়েছে, ওভাবে গোড়া হয়নি। তো এখানে আমি আমার কাপড়গুলো শেয়ার করতে এসেছি। এখানে হচ্ছে এই জামাটা আমি ঈদের আগে নিয়েছি। তো এগুলো পরা হয়নি, ঈদের জন্য রেখে দিয়েছিলাম, তাই ঈদের কাপড় হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ঈদের জন্য রেখেছি। তো এটা একটা বিন সাইদের কাপড়। তো এরকম আমার অনেক কাপড় আছে, তো তার মধ্যে এটা অনেক কাপড় পরেও ফেলেছি আমি। তো এগুলো ঈদের জন্য রেখেছি আর কি। লাস্ট ভিডিওতে আমি শপিংয়ের কথা বলেছিলাম, কিন্তু অফার করলে যে নিয়ে নিতে হবে এমন একটা কথা। তো সব আপুরাই কিন্তু আমাকে সম্মতি জানিয়েছে, আসলে অফার করলে নিয়ে নিতে হয়, বাকির নাম ফাঁকি, পরে কিন্তু আর নেওয়া হয় না। যখন আমরা নিতে চাই না, শপিং করতে চাই না, পরে দিয়ে যখন শপিং করি আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, খুব মনের মধ্যে একটা আনন্দ ফিল আসে। তো আপুরা তোমরা কখনো মানে অফারটা মিস করবে না, অবশ্যই নিয়ে নিবে। শপিংয়ের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে জামাইয়ের টাকা বাঁচানোর কোনো দরকার নেই। আমি অনেক দেখেছি এই টাকাগুলো আমি বাঁচিয়ে দিলে সে অন্য কোথাও অবশ্যই খরচ করে ফেলে। জামাইরা কিন্তু টাকা জমানোর মধ্যে একদম নেই। আমার জামাই তো নেই। তো কোন কোন আপুর হাজব্যান্ড আছে যে টাকা জমাতে পারে না বা টাকা জমায় না। আমি কিন্তু অনেক সেভ করি, সেভ করার চেষ্টা করি, হাজব্যান্ডকেও বলি যে সেভ করার জন্য, কিন্তু ও পারে না, একদমই সেভ করতে পারে না। আমি যদি সেভ করি ওগুলাও সে নিয়ে খরচ করে ফেলে, এমন অবস্থা। এবার কিন্তু আমি একদম সামার মাথায় রেখে কাপড়গুলা কিনেছি, তো খুব কটনের মধ্যে কিনেছি আর কি, একদম ইয়ে করি নাই, গরম কাপড় কিনি নাই, কারণ পরতে পারি না এখানে। তো দেশে বাড়িয়ে গেলে ওখান থেকে নিব আর কি। তো এখানে যেহেতু পরবো তাই একদম কটনের মধ্যে নিয়েছি। আর কটনের কাপড়গুলা এখানে খুব বেশি সস্তা না, এখানে মোটামুটি দামই নেয় সালোয়ার কামিজের। যেহেতু আমি স্টিচ কাপড় পরতে পারি, তো আমার সাইজের আছে তাই পাওয়া যায়, তাই আমি আর সেলাই করি না। সেলাই আবার আলাদা চার্জ, তো যতটুকু থেকে আমি সেলাই করব ততটা টাকা দিয়ে আমি আবার কিনতে পারবো, অন্য আরেক জামা কিনতে পারবো, এই হলো অবস্থা। তো আমার কাপড়গুলো শেয়ার করলাম, কেমন হয়েছে আপুরা জানাবে। খুব বেশি আহামরি কাপড় না, তো আপনাদের সাথে তবু শেয়ার করলাম, যেহেতু ঈদের কাপড় শপিং সবাই শেয়ার করছে, আমিও শেয়ার করলাম। আর এই জামাটা আমি লাস্ট ইয়ার ঈদে নিয়েছিলাম, একবারই পরেছি, একবার পরে শুধু বোনের বাসায় গিয়েছি, আর পরা হয় নাই। তো 1 বছর পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম আর কি, যে আমি লাস্ট ঈদেও মানে একটা গর্জিয়াস কাপড় নিয়েছি। তো লাস্ট ঈদে নেওয়ার কারণ ছিল আমি দেশে যাওয়ার কথা ছিল, তাই নিয়েছিলাম। দেশে তো যেতে পারিনি, তাই কাপড়ও পরা হয়নি, তো বোনের বাসায় একবার পরে গিয়েছিলাম আর কি। আসলে এসব ড্রেস কোনো পার্টিতে পরলে বা কোথাও গেলে, দাওয়াত খেতে গেলে তো পরা যায় আর কি। আর এখানে হচ্ছে পাঞ্জাবি, তো এখান থেকে এবার কোনো পাঞ্জাবি নেওয়া হয় নাই। এই পাঞ্জাবিটা আমার ননাসে দিয়েছিল, আমার ছেলে যখন দেশে গিয়েছে ওকে দিয়েছিল। তো ও কিন্তু 3টা পাঞ্জাবি গিফট পেয়েছে, আরেকটা হচ্ছে এখানে সাদা, আরেকটা আছে ইনটেক। তো 3টা ইনটেক পাঞ্জাবি ওর আছে, তো এগুলো হচ্ছে হাজব্যান্ডের। আর এই যে এটাও কিন্তু ও গিফট পেয়েছে, এটা আমার বড় ভাই দিয়েছিল ওকে, ওর মামা আর কি।
তো এগুলার মধ্যে একটা পড়বে, যে কোনো একটা পড়বে। তো এখান থেকে আর কোনো পাঞ্জাবি নিব না। তো এই যে এদের পাঞ্জাবির বাজারটা হয়ে গেছে, এগুলা কিন্তু দেশ থেকেই আনা। আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি, আশার লাইফস্টাইল। আশা আপু লিখেছেন, আমি বলছিলাম শপিং করব না, অনেক বড় অফার দিয়েছিল, তাতে রাজি হয়নি। তারপর বড় ছেলেকে দিয়ে অনেক জবরদস্তি করার পর শপিং করেছি। শপিং করার পর ভালোই লাগে, উপরে উপরে মানা করলেও মন থেকে কিন্তু একটা লোভ রয়ে যায়। ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার আপুরা কিন্তু সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে, সবার কমেন্টগুলো পড়লে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো আপুরা, ওখান থেকে আমি এমনি কয়েকটা কমেন্ট পড়ি, কেউ আবার রাগ করো না। সব ভিডিওতে আমার মিষ্টি আপুদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। আমার জন্য তোমরা সবাই সমান, সবাই প্রিয়, সবাইকে আমি এক চোখে দেখি। তো এই যে ইফতারগুলা দেখতে পাচ্ছেন, ইফতারগুলা প্রতিবেশী পাঠিয়েছে। তো আজকে কিন্তু 3 পরিবার থেকে আমার জন্য ইফতার এসেছে। তারা কি পরামর্শ করে দিয়েছে আল্লাহই জানে। যদি আলাদা আলাদা করে একদিন একদিন করে দিত, আমার ইফতার বানাতে হতো না। আসলে সব জিনিস মানে ইফতারগুলা একদিনে আসাতে অনেক খাবার নষ্ট হয়েছে। তো কি করব, ফেরত তো দেওয়া যায় না। তো যাদেরকে আশেপাশে দিব তারাও কিন্তু একে অপরকে দিয়েছে, আর এভাবে তো আর দেওয়া যায় না, যেহেতু আমরা বাসি খাবারও খেতে পারি না। তো আমার হাজব্যান্ড তো বাসি খাবার একদম পছন্দ করে না। আমি অল্প রান্না করি, অল্প খাই। যদি বাসি থাকে ওগুলা ফেলে দিতে হয়, আর ফেলে দিতে আমার কিন্তু খুব কষ্ট হয়। আর রমজান মাসে কিন্তু আমি তো দিনের বেলায় খেতেও পারছি না, যার কারণে অনেকটাই খাবার নষ্ট হচ্ছে। আর যেহেতু আজকে আমি ইফতার বানাবো না বলেছিলাম, আমার ভালো লাগছিল না শরীর, তো হাজব্যান্ডকে বলেছিলাম ইফতার নিয়ে আসতে। ও কিন্তু ইফতারের জন্য শুধু এই চিকেনটা আর রুটি এনেছিল। তো আমি বিশেষত পাঠিয়েছিলাম ওকে এই ইফতারটা আনার জন্য। ভাজা পোড়া তো চনা ভাজা ওগুলো আর খাওয়াই যাচ্ছে না, তো ও যেহেতু ওগুলোর জন্য এনেছিল, তো ও ওটা নিয়ে নেওয়ার পর প্রতিবেশী থেকে ইফতারটা এসেছে, সাথে হালিমও এনেছিল। তারপরও আমি ওকে ফোন করে বলেছিলাম যে ইফতার বেশি না নিতে, ইফতার বাসায় অনেক এসেছে। তো ও তো তখন বলেছে আমি তো চিকেন নিয়ে নিয়েছি। তো যাই হোক, নিয়ে এসেছে। আজকে আমাদের রিজিকে এতটুকুই ছিল, তাই সবগুলো একসাথে এসেছে। আসলে দুই ভাবি যদি একে অপরকে পরামর্শ করে নিত, তো আমাদের আর সমস্যা হতো না, আমার ওই ইফতার নিয়ে ঝামেলা পোহাতে হতো না। তো এই যে এখানে বিরিয়ানি সবগুলো আবার ঘরের তৈরি। তো আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি, বাংলাদেশি মুন্নি আইডি থেকে বলেছে, তোমার চালের বস্তা সুন্দর, চেইন সিস্টেম। ঠিক বলেছে আপু, চালের বস্তাটা সুন্দর, ওরা অনেক সুন্দর প্যাকেজিংটা করে। তারপর চালও কিন্তু সুন্দর, এই চালটাই আমি খেতে পারি। তো বিদেশ থেকে আসার পর আমি কিন্তু খাবার দাবার অনেক খেতে পারিনি, চালও খেতে পারিনি, ভাতগুলা মজা লাগছিল না। আমাদের যে আতপ চালটা একটা স্টিকি একটা স্মেল, ওটা কিন্তু এখানে নেই। এগুলা কিন্তু প্রসেসিং করা চাল, ওভাবে মানে একটা স্বাদ লাগে না আর কি। তো আমি কিন্তু পুরো 1 মাস ভাত খেতে পারিনি, আস্তে আস্তে আমার অভ্যস্ত হয়েছে আর কি। এভাবে অনেক কিছুই খেতে পারিনি বিদেশে আসার পর। তো এখন যত দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ। আরব আমিরাতের অনেক আপু আমার ভিডিও দেখেন, তো সবাইকে কিন্তু অগ্রিম ঈদের শুভেচ্ছা দাওয়াত রইল। বাংলাদেশে যারা আপুরা আছেন তোমাদেরকেও দাওয়াত রইল, যদি পারো টিকিট কেটে দুবাইয়ে চলে আসো আমার কাছে ঈদের দিন। মনে হয় না আসতে পারবে, যেটুকু ভিসা যেটুকু টিকিট চালু ছিল, এই পরিস্থিতিতে সব কিছুই তো ফ্লাইটই বন্ধ করে দিয়েছে। জানি না, অনেকেই তো দেশে যাচ্ছে, তো আমাদের কি হবে বুঝতে পারছি না। ঈদের পর নাকি আরও ঝামেলা বাড়বে। তো আল্লাহ রহম করো, তোমরা আমাদের জন্য বেশি বেশি দোয়া করো। যদি লকডাউন সিস্টেম মতো হয়ে যায়, আমরা অনেক কষ্ট পড়ে যাব, কারণ আমাদের হাজব্যান্ড হচ্ছে জব করে। আমাদের এখানে বাইরের আর কোনো বিজনেস নেই যে বাইরে থেকে টাকা আসবে। তো যতক্ষণ কাজ করবে ততক্ষণই টাকা। তো পরিবার নিয়ে যদি এভাবে লকডাউনে পড়ে যায়, আমরা কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু দুঃখ কষ্টে পড়ে যাব, যার প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়বে। কারণ প্রবাসীদের ইনকামের উপর হচ্ছে দেশের মানুষের অনেক অনেক পরিবার নির্ভর করে, সব পুরো পরিবার নির্ভর করে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।